দিয়ে মাছের ঝোল আজকে বানিয়েছি। দেখো কিভাবে বানিয়েছি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতেও দারুণ টেস্টি। কচু দিয়ে মাছ করব, তার জন্য কচু, আলু, পেঁয়াজ, কচু, পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এদিকে মাছ ভেজে নিয়েছি। এখানে একটা ছোটো পাড়া 750 গ্রামের রুই মাছ ছিল, মাছটা ভেজে নিয়েছি ভালো করে। সেই ভাজার কড়াইয়েই আমি আর একটু তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার তার মধ্যে আমি 5 ফোড়ন আর তেজপাতা তেলে দিয়ে দিলাম। ফোড়নের গন্ধ বেরোতে কচু, পেঁয়াজ এটা দিয়ে দিলাম তেলে, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা খুলে কষিয়ে নেব। একটা ছোট টমেটো কুচিয়ে দিয়ে দিলাম। নুন, হলুদ, জিরে, ধনে দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিচ্ছি। গরম জল অ্যাড করে দিলাম, পরিমাণ মতো দিয়ে দেবে, সেরকম ঝোল লাগবে সেরকম বুঝে জল দেবে। দেখো সেদ্ধ হলো কিনা দেখে নেব। তেজপাতাগুলো তুলে ফেলে দিলাম, একটু দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। আর একটু টাইম লাগবে, শক্তই আছে। দেখো মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আর 3-4 মিনিট। এই সময় ভাজা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিলাম আর সাথে একটু জল দেব, তবে এটা সবটাই গরম জলই আমি ব্যবহার করছি। সামান্য জল দিলাম, মাছগুলো চাড়িয়ে দিলাম। এই পর্যায়ে আমি নামিয়ে নেব। দেখো সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। সুন্দর সেদ্ধ হয়ে গেছে। নুনটা দেখে নেব। নুনটা দেখে নিয়ে তোমরা কিন্তু নামিয়ে নেবে। রান্না দিয়ে ঢেকে দিলাম, গ্যাস বন্ধ করে দিলাম। আমি ভাতের সাথে দিয়ে দেবো। আমার রান্না রেডি, দারুণ টেস্টি খেতে। দেখো আমি দিয়ে দিলাম ভাতের সাথে। তোমরা পারলে বানিয়ে দেখো, খুব সুন্দর খেতে। গুড বাই বন্ধুরা, আবার দেখা হবে।